ভেবে দেখুন তো, আপনি একটি ঘর ভেতর থেকে নয় বাইরে থেকে তালাবদ্ধ করে কোথাও গেলেন, অথচ ফিরে এসে দেখলেন ঘরের ভেতর একজন অচেনা মানুষ দাঁড়িয়ে আছে। চারদিকের নিশ্ছিদ্র দেওয়াল আর বন্ধ দরজা পেরিয়ে সে কিভাবে ঢুকল তার কোনো উত্তর নেই। এমনই এক রহস্যময় ঘটনা ঘটেছিল মহানবী হজরত দাউদ আলাইহিসসালামের সাথে। কিন্তু সেই আগন্তুক কে ছিলেন, আর কেনই বা দাউদ আলাইহিসসালামের ইন্তেকালের পর লক্ষ লক্ষ মানুষের ওপর নেমে এসেছিল আকাশ থেকে আগুনের বৃষ্টি? তার চেয়েও বড় বিস্ময় হল এক কিশোরের বুদ্ধিতে কিভাবে থেমে গিয়েছিল সেই আগুনের দাবদাহ। আজকের ভিডিওতে আমরা জানব ইতিহাসের সেই অনন্য ও অবিশ্বাস্য অলৌকিক ঘটনা যা আপনাকে চমকে দিতে বাধ্য করবে। হজরত দাউদ আলাইহিসসালাম যখনই কোনো রাষ্ট্রীয় কাজে বা সফরে বের হতেন, নিজের নিরাপত্তার স্বার্থে অন্দরমহলের দরজা বাইরে থেকে বন্ধ করে যেতেন। একদিন তিনি ঠিক একইভাবে দরজা আটকে সফরে গেলেন। হঠাৎ ভেতরে তার স্ত্রীরা দেখতে পেলেন একজন অপরিচিত ব্যক্তি কক্ষের মাঝে দাঁড়িয়ে আছেন। চারপাশ বন্ধ থাকা সত্ত্বেও এই লোক ভেতরে এলো কিভাবে? দাউদ আলাইহিসসালামের স্ত্রীরা ভয় পেয়ে তাকে দ্রুত বেরিয়ে যেতে বললেন, কারণ দাউদ আলাইহিসসালাম ফিরে এসে কাউকে ভেতরে দেখলে অনেক রাগান্বিত হবেন। কিন্তু সেই ব্যক্তি ছিলেন নিশ্চুপ। কিছুক্ষণ পর দাউদ আলাইহিসসালাম সফর থেকে ফিরে দরজা খুলে ভেতরে ঢুকলেন। স্ত্রীদের মুখে সব শুনে তিনি সেই আগন্তুকের সামনে গিয়ে প্রশ্ন করলেন, কে আপনি? চারদিকের শক্ত দেওয়াল আর বন্ধ দরজা পেরিয়ে এখানে ঢুকলেন কিভাবে? আগন্তুক ধীর কণ্ঠে উত্তর দিলেন, পৃথিবীর কোনো দেওয়াল বা দরজা আমাকে আটকাতে পারে না, আর কোথাও যাওয়ার জন্য আমার কারও অনুমতির প্রয়োজন হয় না। দাউদ আলাইহিসসালাম তৎক্ষণাৎ বুঝে নিলেন ইনি সাধারণ কেউ নন, স্বয়ং মালাকুল মউত হজরত আজরাইল আলাইহিসসালাম। আজরাইল আলাইহিসসালাম জানালেন, আল্লাহর হুকুমে আজই তার জান কবজের সময় নির্ধারিত। দাউদ আলাইহিসসালাম শেষ ইচ্ছা হিসেবে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চাইলেন। কিন্তু আজরাইল আলাইহিসসালাম বললেন, নির্ধারিত সময়ের 1 সেকেন্ড এদিক ওদিক করার ক্ষমতা আমার নেই। দাউদ আলাইহিসসালাম দ্রুত উজু করে নামাজে দাঁড়ালেন, আর ঠিক যখন তিনি পরম প্রভুর স্মরণে সেজদায় অবনত হলেন, তখনই আজরাইল আলাইহিসসালাম তার রূহ কবজ করে নিয়ে গেলেন। সেজদারত অবস্থায় নবীর এই বিদায় ছিল এক অসামান্য দৃশ্য। হজরত দাউদ আলাইহিসসালামের বিদায়ের পর পুরো বনি ইসরায়েল জুড়ে যেন শোকের পাহাড় ভেঙে পড়ল। জানাজার বিশাল ময়দানে কেবল আলেমদের সংখ্যাই ছিল 4000। কিন্তু শোকের সেই মুহূর্তেই এক কঠিন পরিস্থিতির সৃষ্টি হল। আকাশ থেকে সূর্য যেন আগুন ঝরাতে লাগল। মরুভূমির সেই অসহ্য গরমে জানাজার ময়দানে দাঁড়িয়ে থাকা সবার জন্য অসম্ভব হয়ে পড়ল। সাধারণ মানুষ তখন নবীন নবী হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে ছুটে গেলেন। তারা বললেন, হে আল্লাহর নবী, প্রখর রোদে আমরা টিকতে পারছি না, দয়া করে এর একটি বিহিত করুন। ঠিক সেই মুহূর্তেই সুলাইমান আলাইহিসসালাম তার জীবনের প্রথম অলৌকিক মোজেজা দেখালেন। কিন্তু সেই অলৌকিক ক্ষমতার রহস্য জানতে হলে আমাদের একটু পেছনে ফিরতে হবে। সুলাইমান আলাইহিসসালাম ছোটবেলা থেকেই ছিলেন প্রখর মেধার অধিকারী। এমনকি মাত্র 13 বছর বয়সে তিনি এমন এক জটিল বিচার করেছিলেন যা স্বয়ং দাউদ আলাইহিসসালামের জন্যও কঠিন ছিল। ঘটনাটি ছিল এক রূপবতী নারীকে নিয়ে। বনি ইসরায়েলের বখাটেরা তাকে বিয়ের জন্য প্রচণ্ড বিরক্ত করত। বিচার চাইতে তিনি গিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারকের কাছে, কিন্তু সেই লম্পট বিচারক নারীর রূপ দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে উল্টো তাকেই বিয়ের কুপ্রস্তাব দিয়ে বসল। সেই নারী যখন সাফ জানিয়ে দিলেন যে তিনি এই অবিচারের বিরুদ্ধে বাদশাহ দাউদ আলাইহিসসালামের দরবারে নালিশ করবেন, তখন ক্ষমতাশালী বিচারক এক ভয়ানক ষড়যন্ত্র শুরু করল। সে 4 জন মিথ্যা সাক্ষী জোগাড় করল ওই নিরপরাধ নারীর চরিত্র হনন করার জন্য। ভাবুন তো, একজন অসহায় নারীর বিরুদ্ধে যখন স্বয়ং বিচারক আর 4 জন সাক্ষী এক হয়ে যায়, তখন তার বাঁচার উপায় কি? এই রহস্যময় বিচারের মোড় সুলাইমান আলাইহিসসালাম কিভাবে ঘুরিয়ে দিয়েছিলেন তা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। অন্যায়ের জাল কত গভীর হতে পারে ভাবুন তো। রাজ দরবারে বিচারক দাবি করল এই নারী নিজেই অপরাধী, সে লোকচক্ষুর আড়ালে জঘন্য কাজে লিপ্ত থাকে আর আমরা তাকে হাতে নাতে ধরেছি।
চারজন সাক্ষীর সাজানো বয়ানে দাউদ আলাইসাল্লাম বিচারকের পক্ষেই রায় দিলেন। রাজদণ্ড অনুযায়ী সেই নারীকে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। যখন সৈন্যরা তাকে মরুভূমির দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল, তখন চারপাশ থেকে দীর্ঘশ্বাস আর আহাজারি শোনা যাচ্ছিল। মানুষের মনে একটাই প্রশ্ন ছিল, এমন ধার্মিক নারী কি সত্যিই এমন কাজ করতে পারে? ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন কিশোর সুলাইমান আলাইহিসসালাম। বয়স মাত্র ১৩ বছর হলেও মহান আল্লাহ তাকে দিয়েছিলেন অসামান্য প্রজ্ঞা। সাধারণ মানুষের কানাঘুষা শুনে তিনি বুঝতে পারলেন এই বিচারে কোথাও বড় কোনো শুভঙ্করের ফাঁকি আছে। তিনি দাউদ আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, আব্বাজান, আমাকে একবার সুযোগ দিন। আমি নিশ্চিত এই নারী সম্পূর্ণ নির্দোষ এবং বিচারের এই নাটকের পেছনে অন্য কোনো সত্য লুকিয়ে আছে। ছেলের বুদ্ধিমত্তার উপর দাউদ আলাইহিসসালামের অগাধ বিশ্বাস ছিল। তিনি অনুমতি দিলেন। সুলাইমান আলাইহিসসালাম পুনরায় সেই রহস্যময় বিচার শুরু করলেন এবং সেই 4 সাক্ষীকে মুখোমুখি করলেন এক কঠিন পরীক্ষার। কিশোর সুলাইমানের এক বুদ্ধিতেই কি বেরিয়ে আসবে আসল সত্য? ক্ষমতা আর মিথ্যার এই দেওয়াল কি ভাঙতে পারবেন তিনি? অশ্রুসিক্ত চোখে সেই নিরপরাধ নারী যখন কিশোর সুলাইমান আলাইহিসসালামের সামনে নিজের নির্দোষ হওয়ার কসম কাটলেন, তখন শুরু হলো এক বুদ্ধির খেলা। সুলাইমান আলাইহিসসালাম সেই 4 মিথ্যা সাক্ষীকে আলাদা 4টি কক্ষে নিয়ে গেলেন। এরপর তাদের প্রত্যেকের কাছে একটি গোপন প্রশ্ন করলেন। সেই প্রাণীটির গায়ের রং কি ছিল? অবাক করার বিষয় হল 4 জন মিথ্যাবাদী 4 রকম রঙের কথা বলল। সুলাইমান আলাইহিসসালাম তৎক্ষণাৎ ধরে ফেললেন তাদের জালিয়াতি। তিনি বাদশাহ দাউদ আলাইহিসসালামকে বুঝিয়ে বললেন, আব্বাজান, এরা যদি সত্যি ঘটনাটি দেখত তবে প্রাণীটির গায়ের রং নিয়ে সবার উত্তর একই হতো। কিশোর সুলাইমানের এই প্রখর বুদ্ধির মুখে মিথ্যাবাদীরা ভেঙে পড়ল এবং স্বীকার করল যে লম্পট বিচারক টাকার বিনিময়ে তাদের দিয়ে এই জঘন্য মিথ্যা বলিয়েছে। এরপর সেই ষড়যন্ত্রকারী বিচারক ও সাক্ষীদের কঠোর সাজা দেওয়া হলো। এই ঘটনার পর বনি ইসরায়েল জাতি সুলাইমান আলাইহিসসালামের প্রজ্ঞার উপর অগাধ আস্থা ভিড়ে পেল। ঠিক এই কারণেই দাউদ আলাইহিসসালামের জানাজায় যখন সূর্যের প্রখর তাপে মানুষ দগ্ধ হচ্ছিল, তারা সুলাইমান আলাইহিসসালামের কাছেই সাহায্যের জন্য ছুটল। তারা আকুতি জানালো, হে আল্লাহর নবী, আমাদের এই অসহ্য গরম থেকে বাঁচান। তখনই ঘটল ইতিহাসের সেই অবিশ্বাস্য মুআজিজা। নবী সুলাইমান আলাইহিসসালাম আকাশের পাখিদের দিকে তাকিয়ে এক বিশেষ নির্দেশ দিলেন। মুহূর্তের মধ্যে কোটি কোটি পাখি এসে ডানা মেলে জানাজার ময়দানকে বিশাল এক তাঁবুর মতো ঢেকে দিল। বাজ পাখিদের বিশাল ডানা সূর্যের আলোকে পুরো আড়াল করে দিল। রোদের তাপ তো দূর হলই, এমনকি বাতাসের প্রবাহও বন্ধ হয়ে গেল। এরপর যখন মানুষের দম বন্ধ হয়ে আসার উপক্রম হল, সুলাইমান আলাইহিসসালাম আবারও পাখিদের নির্দেশ দিলেন এক পাশ থেকে সরে যেতে, যেন পর্যাপ্ত বাতাস আসতে পারে। পাখিরা চোখের পলকে সেই হুকুমও পালন করল। বনি ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষ বিস্ময়ে হতভাগ হয়ে দেখল দাউদ আলাইহিসসালামের বিদায়ের পর আল্লাহ তাদের জন্য কত বড় এক উত্তম শাসক আর জ্ঞানী পয়গম্বর উপহার দিয়েছেন। বিজ্ঞানীরা কিন্তু এই ঘটনাটিকে খুব যৌক্তিকভাবে ব্যাখ্যা করতে পারেন। এটিকে আমরা কালেকটিভ ইন্টেলিজেন্স বা যৌথ বুদ্ধিমত্তার উদাহরণ হিসেবে দেখতে পারি। হাজার হাজার পাখির দল যখন একত্রে ওড়ে, তখন তারা এমনভাবে নিজেদের ডানা সাজাতে পারে যে সূর্যের আলো পুরোপুরি ব্লক হয়ে যায়। আবার তাদের নড়াচড়া বাতাসের প্রবাহও তৈরি করতে পারে। সুলাইমান আলাইহিসসালামের অলৌকিক ক্ষমতা ছিল এই বিশাল পাখির দলকে একসাথে কন্ট্রোল করার, যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। হযরত দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামের জীবনের এই ঘটনাগুলো আমাদের 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। 1. মৃত্যু অনিবার্য। মৃত্যুর জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে, যেমন দাউদ আলাইহিসসালাম সেজদারত অবস্থায় বিদায় নিয়েছিলেন। এটি আমাদের জন্য এক বড় অনুপ্রেরণা। 2. সত্যের জয়। মিথ্যের জাল যত গভীরই হোক না কেন, সত্যের আলো একদিন না একদিন তা ভেঙে দেবেই, যেমন কিশোর সুলাইমানের প্রজ্ঞার কাছে মিথ্যে বিচারক হেরে গিয়েছিল। 3. আল্লাহর কুদরত। আল্লাহর অলৌকিক ক্ষমতা অপরিসীম। তিনি যাকে চান তাকে এমন জ্ঞান ও ক্ষমতা দান করেন যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। সুলাইমান আলাইহিসসালামের এই বুদ্ধিদীপ্ত বিচার এবং পাখিদের অলৌকিক মুআজিজা আপনার কাছে কেমন লাগলো?
আমাদের কমেন্ট করে জানান। আর এমনই সব বিস্ময়কর এবং শিক্ষণীয় ইসলামিক গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।